ম্যাডামের সাথে কানেক্টেড থাকবেন। ম্যাডাম আমার সাথে কানেক্টেড থাকবে, আমরা যথেষ্ট আপনাদেরকে চেষ্টা করবো চাকরিতে সহযোগিতা করার জন্য। আমি আর বেশি সময় নষ্ট করবো না, আপনারা আপনাদের ক্লাসরুমে যেতে পারেন। আচ্ছা, এক মিনিট ম্যাডাম কিছু বলবেন? আচ্ছা, ধন্যবাদ সংবাদ থেকে আগত ভাইরা। আমাদের বিটিপিসি বাংলাদেশ ক্রীড়া টেকনিক্যাল অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা, এখানে এমন কোনো প্রশিক্ষণ নাই যে হয় না, এবং এটা একটা বিটিটিসি এবং এটা একটা ডিফেন্স ইনস্টিটিউট এবং এটা মাদার টিটিসি বলা হয়। তো এখানে আমাদের জন্য সকলের জন্য কিন্তু দ্বার সবসময় উন্মুক্ত থাকে। আজকের দিনটা একটা বিশেষ দিন, একটা নতুন অন্তর্যাত্রার সূচনা হলো। আমাদের এখানে যারা প্রশিক্ষণ নেন বিভিন্ন ট্রেডে, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, আরএসি, ইলেকট্রিক্যাল, মেশিন মেনটেন্যান্স, কার্পেন্ট্রি, ম্যাশন, টাইলস, অ্যাসোমো, কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, মানে কী শিখতে চান আপনি। আর আমাদের এখানে যে প্রশিক্ষণগুলো, এই প্রশিক্ষণগুলো কিন্তু ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী করা হয়, ইন্ডাস্ট্রির কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হয়। আর আজকে আমাদের এখানে যে সম্ভব থেকে ভাইরা এসছে, তারা কিন্তু ইন্ডাস্ট্রি থেকে একটা ব্রিজের মতন কাজ করতেছে। সম্ভব আমরা বিপিটিপিসি প্রশিক্ষণ ট্রেনিং প্রোভাইডার কাজ করবে কোথায়? আমাদের ছেলেরা ইন্ডাস্ট্রিতে। এই যে আমরা ট্রেনিং প্রোভাইডার আর ইন্ডাস্ট্রি, এর মধ্যে একটা ব্রিজ হলো সম্ভব। তো এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি, একটা বড় সুযোগ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, আমরা সম্ভবের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং আমরা সম্ভবের প্রতি কৃতজ্ঞ। আমাদের প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড থেকে অনেক ছেলের জব ব্যবস্থা করে দিয়েছেন সম্ভব। আমরা সম্ভবের জন্য একটা হাততালি দিই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার আসবো, দেখা হবে নেক্সট চাকরি নিয়ে।
দিয়েছিলাম 30 জন গিয়েছে ইন্টারভিউতে। সো ওদের ইন্টারভিউতে স্বাভাবিকভাবে আপনি ইলেকট্রনিক্সের কী কী কাজ জানেন, আপনি সরি ওয়েল্ডিং ডিপার্টমেন্টে ছিল, তো আপনি ওয়েল্ডিংয়ের কী কী কাজ জানেন সে ইন্টারভিউটা নেওয়া হয়েছে সরাসরি মাধ্যমে, মানে কোম্পানির এমডি তার কারখানার মধ্যে ইন্টারভিউ দিচ্ছে, একজন একজন করে তো সিরিয়াল দিচ্ছে। তো সবাইকে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা সবাই ইন্টারভিউ দিই। এখন অনেকে নার্ভাস ফার্স্ট ইন্টারভিউ কীভাবে দিবে, তো যার সবাই তো ওয়েল্ডিং ডিপার্টমেন্টে ছিল। তো ওয়েল্ডিংয়ে তো হচ্ছে আপনার কাজ করা শুরু করার আগে সেফটি থাকতে হয়, তাই না? সেফটি অবশ্যই ফার্স্ট, না যে কোনো ডিপার্টমেন্টেই হোক সেফটিটা মেনটেন করে কিন্তু কাজটা স্টার্ট করতে হবে। তারপরে মাথায় এগুলো কি করে, তারপর ঝালাই করার যে মেশিনগুলো থাকে, তো তাকে যখন একজন যখন ইন্টারভিউটা নিচ্ছে সবাই খুব নার্ভাস হয়ে যাচ্ছে। ওকে বলতেছে আপনি এটা একটু জয়েনিং করানো, ওয়েল্ডিংয়ে জয়েনিং করা, তো আসলে তো স্টার্ট করতে ও হ্যান্ড মাস্ক না করা ছাড়া ঝালাই করা শুরু করে দিচ্ছে। মানে খুবই ইন্টারভিউ দিবে, ওই সেফটি যে এটাতে পড়বে এটা খেয়াল নাই, আয়সা ওটা ধরে ঝালাই দেওয়া শুরু করছে। কোম্পানির লোক এসে ভয় পায় যে তখন ওর আসলে কি চাকরি হবে। এখন প্রবলেমটা কোথায়, ওর নার্ভাসটা থাকার কারণে ও কাজ জানে ভালো, ওই জায়গাটাতে ও আসলে কীভাবে যে প্রপার মেনটেন করেছে কাজটা ইন্টারভিউটা দিবে সে এই জিনিসটা জানে না, না জানার কারণে কি হচ্ছে, তো তার সকল কনভার্সনটাই খারাপ হয়ে গেছে। নেক্সট যখন আরেকজনকে আসছে যে আপনি এত ইঞ্চি কাটেন, ও ইঞ্চিটাই বুঝতেছে না কীভাবে কাটবে, কী প্রসেস কাটবে। এই জিনিসগুলো যখন আপনাদের ইন্টারভিউগুলো হয় বেসিক্যালি বিশেষ করে বড় বড় কোম্পানিগুলোতে আপনাদেরকে দেখাবে আপনি তো প্লাম্বারের ডিপার্টমেন্টে স্টুডেন্ট, ওকে ফাইন এই পাইপটা ফিলিং করুন, এটা কীভাবে থেকে কত ইঞ্চি কত কী হবে আপনারা তো জানেন না কেমন হবে রেসিপিটা, তো অনুযায়ী এটাকে আপনার লাগান। তো ওই কাজটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি বিভিন্ন বড় বড় ডেভেলপ কোম্পানিগুলোতে এইসব জায়গায় তো আপনি কাজগুলো পাবেন। আমাদের কাছে অহরহ রিকোয়ারমেন্ট আছে, আমার কিছু লোক লাগবে, আমার ইলেকট্রিশিয়ানে কিছু লোক লাগবে, আমার লোক আছে কিন্তু লোকদের যোগ্যতার অভাব। সে কাজ জানে কিন্তু জায়গা মতো গিয়ে কাজটাকে সে প্রচার করতে পারে না, যেটার কারণে আমাদের এই সমস্যার কারণে আমরা চাকরি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এবার আসি আমরা বেসিক্যালি কি নিয়ে কাজ করি। আমরা এদের সম্ভব হচ্ছে একটা জব পোর্টাল কোম্পানি, আমরা মানুষকে ডিরেক্টলি চাকরি দেই না, শুধুমাত্র তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন ভিত্তি করে তাদের চাকরির সন্ধান দেয়। বেসিক হচ্ছে ধরুন একটা কোম্পানি জব সার্কুলারগুলো দিচ্ছে সম্ভব, আর আপনি
প্রফেসর